উলামারা বলে একটা হাদিস আছে যে একটা বেশ্যা বেটি আপনার কুকুরকে পানি খাওয়াইয়া বেহেশতি হইছে, বুঝছেন? জি ভাই। আর উনি তো মানুষ, একটা মানুষের সাহায্য করার মানুষ নাই। আল্লাহু আকবার, আমি দেখে তো ভাই অবাক হয়ে গেছি। সে তার সন্তানের জন্য কি কি শপিং করেছিল আমার ভিতরে টুপির জন্য মাথা দিচ্ছিল ভাই, কি করতে আমি এমন একটা আইস দিছে এত দিন ভিতরে এইতে নামাজ পড়লে বছর তার সন্তানকে নিয়ে আমার জীবনে ফার্স্ট টাইম আসছিল ওনার মতো ভিতরে লেগে একটা নামাজ পড়তাম বলে। তারা এই এলাকার ছেলের জন্য কত আমার শখ ভিতরে করে টুপি মার্কেটগুলো করেছিল। আরে দে কত টাকা হলে এই মার্কেটগুলো করে আল্লাহ বুঝেন। আমার এই মার্কেটগুলো করে আমার মায়ের লাগে এই কাপড়টা কিনা লাগে এই দেরি হয়েছে। এইগুলোর দাম কত এই দেখেন, অল্প 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 আমার মায়ের এই ফিনতানের কাপড় আর এই যে আরেকটা টাইস আছে, এই টাইসটি কিনা আমার এই দেরি হয়েছে। খুলে নিছে আরেকটা এতিম বাচ্চা ছোট, এই মেয়েটারে নিয়ে সে আসতেছে। অবাক লাগলো আমাদের ভাই, এই নাকি আমরা মুসলমান, আমরা মরবো না? ভাই নরসিংদীতে 64 জেলার মানুষ থাকে, অনেক প্রবাসী তো, আর তারা মানে অনেক দূরের মানুষ, এখানে কেউ স্থায়ী না, ওই স্থায়ী মানুষ। জায়গার মানুষ এর চেয়ে বড় বৃহত্তর মানুষের হইতে পারে না ভাই। হ্যাঁ, যে একটা করুণ অবস্থা দেখলেন ভিডিওর মধ্যে, কি কমো ভাই। কত খারাপ লাগছে, আপনি নিজে চিন্তা করেন যে বৌরি একটা লাশ দিছে কাঁধে, একটা লাশ দিছে খুলে, আরেকটা বাচ্চা নিয়ে হাঁটতেছে, ব্যাগও দিছে হাতে ধরাইয়া। একটা বের একটা তো চাইয়া দিতে পারে, বুঝছেন? একটু পুষায় দিতে পারতো কষ্ট কইরা, জি একটু কষ্ট করে পুষায় দিতে পারতো, অটোর কাছে নিয়ে দিতে পারতো, কিন্তু বাচ্চাটারও লইলো, বউডারও লইলো। আমি আমি ওইটাই বলছি, একটা বেন বা কিছু অটোর কাছে নিয়ে দিতে পারতো। এইরকম একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে দুঃখের সময়। এই লোকটা দেখলাম, মানে আপনারা দেখাইছেন ভিডিওতে, ওনার ফেটেস অপারেশন করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, অপারেশন 3টা রড, 3টা পাইপ ঢুকানো। 3টা পাইপ ঢুকানো। এই লোকটা দেখেন তার প্রতি হইতো। আর এই যে বাচ্চাটা আছে, ওই ওই সুজন মিয়ার মা আছে, ওরা ভাত খাবে কিভাবে? একটা মানুষের সাহায্য করলো না ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, এরকম মুসলমান ওরা আবার বেহেশতে যাবে, বললে আবার বেহেশতে যাবে। কি গো ভাই আমরা তো মানবতা। একটা হাদিস শুনছি, আলিম উলামারা বলে একটা হাদিস আছে যে একটা বেশ্যা বেটি আপনার কুকুরকে পানি খাওয়াইয়া বেহেশতি হইছে, বুঝছেন? জি ভাই। আর উনি তো মানুষ, একটা মানুষের সাহায্য করার মানুষ নাই। আল্লাহু আকবার, আমি দেখে তো ভাই অবাক হয়ে গেছি। আচ্ছা, যেটা ফোন আমি যেটা কই, আমেরিকাতে আঙ্গুর ফোন দিছে, তোরে অনুদান ফাটাইবো, আঙ্গুর লগে যোগাযোগ করছে, তোর নাম্বার দিয়ে দিছি তাইনের কাছে, তোর লগে যদি ফোন দেয় তাহলে তুই কইস, কথা কইস, ভালো করে কথা কইস, ঠিক আছে? লেখা থাকবো নিউ ইয়র্ক, নাম্বারটা আছে না, বিদেশি নাম্বার থাকবো, ঠিক আছে? মোবাইলটা লেখা থাকবো, ফোনটা ধরবি, আর মোবাইল সবসময় চার্জে রাখবি। ভাই তোর লাগে আমরা জান্ডা দিয়ালাম, তুই খালি আঙ্গুর লাগে দোয়া করবি, আর কিচ্ছু না। আমি বলি আমি না আমেরিকা আপনি, থেকে হ্যাঁ 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 বলেন। আমি আমি আমেরিকা থেকে ফোন করছি, আমি ওনার সাথে আলাপ করতে চাই। আচ্ছা আচ্ছা, আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনার এসএমএস করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদেক। আপনার নাম কি বলছেন? সাদেক মিয়া, সাদেক মিয়া, আমার আবির হাসান সাদেক লেগে হোয়াটসঅ্যাপ আইডি এটা। আপনার নাম সাদেক মিয়া? হ্যাঁ হ্যাঁ, এটা আমার আর ওই লোকটার নাম কি? সুজন। সুজন, ওই যে যার বউ এবং বাচ্চা মারা গেছে, ওনার নাম কি? ওনার নাম হলো সুজন, কিন্তু মানে আমরা চাচ্ছিলাম আর কি, আপনি যদি কিছু করেন, মানে একটু অবগত করেন আমাদেরকে, অনুদান দেওয়ার বিষয় দেওয়ার পরও আমাদেরকে একটু অবগত করেন যে কি কি পরিমাণ দিচ্ছেন, একটু আমাদেরকে একটু জানায়েন ওনার সাথে যোগাযোগ করে। হ্যাঁ, ওনার সাথে আলাপ করি, তারপর আমি আপনার আপনি যে বিকাশ আছে তো, ওই যে নাম্বারে কথা বলতে, এটা বিকাশ আছে? হ্যাঁ, স্ক্রিনে যে নাম্বারটা দিছি এটার মধ্যে বিকাশ আছে, এটা বিকাশ নগদ দুটোই আছে। অসুবিধা নাই যে আবার আপনি আমাকে দুজনের সাথে আলাপ করে দেন, ওনার নাম্বারটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা আমি এসএমএস করে ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেন। ওকে ওকে, আসসালামু আলাইকুম।